নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা চলছে। ভারত বিরোধী প্রচার জটিলতার কারণ। মেনে নিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টা। শৈত্য কাটাতে ঢাকার বার্তা দিল্লিকে, সম্পর্ক আর খারাপ হবে না বললেন ইউনূস সরকারের উপদেষ্টা। ভারত বিরোধী প্রচারে বিরক্ত ঢাকা, সম্পর্ক মেরামতে সক্রিয় ইউনূস প্রশাসন। রাজনীতি আলাদা আর অর্থনীতি আলাদা, ভারত সম্পর্ক নিয়ে বাস্তববাদী বার্তা ঢাকার। ভারত ছেড়ে কোথায় যাব? চাল আমদানিতে স্পষ্ট বার্তা বাংলাদেশের অর্থ উপদেষ্টার। ভারত হস্তক্ষেপ করে না, ভুল প্রচারে এই সম্পর্ক জটিল, ঢাকার স্পষ্ট অবস্থান। হিংসার আবহেও দিল্লির সঙ্গে সুর নরম হলো ঢাকার, বদলাচ্ছে সমীকরণ। ভারত বিরোধী স্লোগানে অস্বস্তি ঢাকার, সম্পর্ক নষ্ট চায় না বাংলাদেশ। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে যা স্বাভাবিক করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন, এমনই ইঙ্গিত মিলেছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বক্তব্যে। তার দাবি, দুই দেশের সম্পর্ক আর খারাপের দিকে যাবে না, বিদ্যমান শৈত্য কাটিয়ে সম্পর্ক উন্নতির পথে হাঁটতে চায় বর্তমান সরকার। এই বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে অবগত এবং সক্রিয় বলে জানিয়েছেন তিনি। সালেহউদ্দিন আহমেদের মতে, ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির অন্যতম কারণ বাংলাদেশের অভ্যন্তরে চলতে থাকা ভারত বিরোধী প্রচার। এই ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ড শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। তার মতে, সরকার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সচেষ্ট এবং উস্কানিমূলক রাজনীতি এড়িয়ে বাস্তববাদী কূটনীতির পথে এগোতে চায়। শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারত আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয় তা ধীরে ধীরে রাজনৈতিক ও বাণিজ্যিক স্তরে প্রভাব ফেলেছে। দুই দেশের মধ্যে কিছু ক্ষেত্রে আমদানি রফতানিতে কাটছাঁট করা হবে, যার সরাসরি প্রভাব পড়ে বাজার এবং সাধারণ মানুষের ওপর। এই পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিক করা যে কতটা জরুরি তা অর্থনৈতিক বাস্তবতা থেকেই স্পষ্ট। তবে সালেহউদ্দিন জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সম্পর্কের ওঠানামা থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এখনও অনেকটাই স্বাভাবিক রয়েছে। তার মতে, রাজনীতি এবং অর্থনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেললে সমস্যা আরও বাড়ে। তাই সরকার চায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকুক। এই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সম্প্রতি ভারত থেকে 50,000 টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সালেহউদ্দিন মনে করেন, এই সিদ্ধান্তেই প্রমাণ করে যে দুই দেশের মধ্যে সহযোগিতার রাস্তা এখনও খোলা রয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এমন একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া সম্পর্ক উন্নতির ইঙ্গিত বহন করে। চাল আমদানি প্রসঙ্গে তিনি বাস্তববাদী যুক্তি তুলে ধরেছেন। তার কথায়, ভারত ছাড়া অন্য দেশ যেমন ভিয়েতনাম থেকে চাল আনতে গেলে প্রতি কেজিতে অন্তত 10 টাকা বেশি খরচ করবে। এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরেই চাপ সৃষ্টি করবে। তাই নিকটবর্তী প্রতিবেশী দেশ থেকে যুক্তিসঙ্গত দামে পণ্য পাওয়া গেলে দূরবর্তী বাজারের দিকে তাকানোর কোনো কারণ নেই। শুধু চাল নয়, পেঁয়াজ আমদানির বিষয়ে ভারতের গুরুত্ব তুলে ধরেছেন সালেহউদ্দিন। তিনি স্বীকার করেছেন যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়ে গেছে, যার ফলে বাজারে দাম আরও কমানো সম্ভব হয়নি। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দ্রুত এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি ইঙ্গিত দিয়েছেন। সালেহউদ্দিনের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে তার স্পষ্ট অবস্থান। তিনি জানিয়েছেন, ভারত বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।